প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। সৃজনশীল কোশ্চেনটি হচ্ছে 11.1 এবং লগ থেকে 4.2 থেকে। তোমরা সৃজনশীল কোশ্চেনটা বোর্ডে লক্ষ্য করো। এই সৃজনশীল কোশ্চেনটা আমরা কি করব, সমাধান করব এখন। তো এখানে দেওয়া আছে পিকিউআর ক্রমিক সমানুপাতিক। পিকিউআর ক্রমিক সমানুপাতি হলে খ নম্বরটা তোমরা লক্ষ্য করো, খ নম্বরটা প্রমাণ করা হচ্ছে এটা। তার মানে তোমাদের 11.1 যে 7 খ নম্বর কোশ্চেনটা ছিল, সেটাই কিন্তু এটা তার অল্টারনেটিং একটা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এবং তোমাদের 11.1 10 নম্বর যে ম্যাথটা দেওয়া ছিল, সেই 10 নম্বর ম্যাথের এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকটা হচ্ছে এই যে এটা, তার অল্টারনেটিং একটা অঙ্ক এখানে দেওয়া আছে 10, 11.1 10। আর এই যে ক নম্বরটা হচ্ছে যেটা জ্ঞানমূলক, এটা হচ্ছে আমাদের কি 4.2 হচ্ছে ক নম্বর, সরি 2 নম্বরের ম্যাথগুলো মান নির্ণয় করতে হবে এক্সেল। তো এই কোশ্চেনটা এসেছিল যশোর বোর্ড 2024 সালে। তাহলে এটা আমরা এখন করি ক নম্বর। দেখো ক নম্বর সমস্যাটা কিভাবে করতে হবে তোমরা অবশ্য জানো। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমরা লিখবো এক্স ভিত্তিক লগ 400 ইকুয়াল কত 4। তো এইরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে এক্স কি এখানে ভিত্তি, তাহলে এক্স ভিত্তি এখানে পাওয়ার কত হবে, এই যে 4, ডান পাশের সংখ্যাটা 4 ইকুয়াল কত হবে 400, কি ঠিক না? এরকম হবে। তাহলে এখন দেখো এখানে আমাদের পাওয়ার কত আছে 4, তাহলে এক্স এর পাওয়ার 4। এইখানে যদি আমরা 4 আকারে ভাঙাইতে চাই, পাওয়ার যদি 4 দিয়ে ভাঙাইতে চাই, যেহেতু আমাদের এক্স এর মান চাওয়া হয়েছে, তাহলে কি করবো দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, কয়টা 2 হলো 4টা, 4টা 2 গুণন দেখো 5 গুণন 5। এখন এই যে 5 5 25, 25 দুগুণ 50, 50 দুগুণ কত 100, দুগুণ কত 200, 200 দুগুণ কত 400, মানে 400 টাকা ভেঙে নিলাম। এখন দেখো যে এক্স পাওয়ার 4 সমান, এখানে দেখো 2 এর পাওয়ার 4 দেওয়া যায়, 2 এর পাওয়ার 4 দেওয়া যায় না, 4টা 2 গুণন দেখো √5 এর পাওয়ার কি 4 দেওয়া যায়, √5 এর পাওয়ার 4, ভালো করে লক্ষ্য করো, √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5। এই যে 4টা √5 লিখলাম, দেখো এই দুটো √5 মিলে কি হয়, √5 এর উপরে স্কয়ার, এই দুটো মিলে কত হয় √5 এর উপরে স্কয়ার। তো এটা কেটে গেল, এটা কেটে গেল, কত 5 ইন্টু 5 কত দেখো আছে, তার মানে √5 এর উপর কি দিলাম আমরা 4। তাহলে দেখো বা x এর পাওয়ার 4 ইকুয়াল টু √5 এর পাওয়ার হোল পাওয়ার কত দিব আমরা 4। তার মানে 4 2 এখানে কয়বার আছে 4 বার, √5 এখানে কয়বার আছে 4 বার। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল হচ্ছে 2√5। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে খ নম্বর ম্যাথটা। খ নম্বর ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের 11.1 এর কি কত 7 খ নম্বরের অনুরূপ। তো এখানে লেখো, যেহেতু বলা আছে কি পিকিউআর ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখি পি কিউআর ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে, পিকিউআর ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখতে পারবো, পিকিউআর ক্রমিক সমানুপাতি হলে কি লিখতে পারবো, পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। ওকে, তাহলে বা পি ভাগ কিউ ইকুয়াল কিউ ভাগ আর, অর্থাৎ কিউ স্কয়ার ইকুয়াল কত, কিউ স্কয়ার ইকুয়াল পি আর। অর্থাৎ আমরা পড়েছিলাম কি এবিসি ক্রমিক সমানুপাতি। তো এবিসি ক্রমিক সমানুপাতি হলে কি হতো, বি স্কয়ার সমান কি এসি। তো এখানে পিকিউআর ক্রমিক সমানুপাতি হলে কি হবে, কিউ স্কয়ার ইকুয়াল পি আর। এখন আমরা দেখি লেফট সাইডটা। তো লেফট সাইডটা করি, দেখো লেফট সাইডটা কি আছে দেখো, পি টু দি পাওয়ার 8, কিউ টু দি পাওয়ার 8, আর টু দি পাওয়ার 8 ইকুয়াল পি ইনভার্স 12, কিউ ইনভার্স 12
আর ইনভার্স 12। ওকে, এখন এই যে ইনভার্স মানে তো বোঝো নাকি, এখানে দেখো এই যে ইনভার্স, তার মানে দেখো আমাদের সূত্র ছিল কি এ ইনভার্স এন যদি হয় তাহলে কি লিখবো, মাইনাসের জন্য 1 ভাগ এর পাওয়ার কত এন, এই সূত্র না, এই সূত্র অনুযায়ী আমরা ভাঙায় নেই। তাহলে দেখো এখানে লক্ষ্য করো P8, এখানে দেখো কিউ স্কোয়ারের উপর যদি আমরা 4 দেই তাহলে কি হয়, এই যে এখানে দেখো কিউ স্কোয়ার ইকুয়াল কি পি আর না, তাহলে এই যে কিউ স্কোয়ার ইকুয়াল যেহেতু পি আর, এই কারণে আমরা কিউ স্কোয়ার দিয়ে ভাঙাচ্ছি, কিউ স্কোয়ার তারপর কি 4 দিলাম ইন্টু আর টু দি পাওয়ার 8, এখানে ভাঙায় নাও কি হবে 1 ভাগ কত পির পাওয়ার 12 প্লাস 1 ভাগ কিউ এর পাওয়ার 12 প্লাস এখানে কি হবে 1 ভাগ আর এর পাওয়ার 12। তোমরা যারা বোঝো না তারা একটু মনোযোগ দিবে এখানে। তাহলে এই ইনভার্সের জন্য কি হবে সাধারণত তোমরা এইভাবে লিখবা, ইনভার্সের জন্য 1 ভাগ আর যা থাকবে সব কি নিচে, এই মাইনাসের জন্য 1 ভাগ আর পির পাওয়ার 12, ক্লিয়ার। আবার এই মাইনাসের জন্য 1 ভাগ কিউ এর পাওয়ার 12। ওকে, এখন এখানে আসো মান বসাও, পি টু দি পাওয়ার 8, এখানে দেখো কিউ স্কোয়ারের মান কত, কিউ স্কোয়ারের মান কত পি আর, তাহলে এই যে পি আর তার পাওয়ার কত হবে 4 ইন্টু আর টু দি পাওয়ার 8, 1 ভাগ পির পাওয়ার 12, 1 ভাগ কিউ এর পাওয়ার 12, 1 ভাগ আর এর পাওয়ার 12। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো তো, এই যে পির পাওয়ার 8, ভালো করে লক্ষ্য করো, পির পাওয়ার 4, তাহলে পির পাওয়ার 4 আর পির পাওয়ার 8 তাহলে কত হবে বলো তো, পির পাওয়ার 12 হবে কিনা, কারণ পাওয়ারে ভিত্তি যদি আবহাওয়া পাওয়ার কি হবে কোন অবস্থায় থাকলে যোগ হবে, তাহলে পির পাওয়ার 8 আর এখানে পির পাওয়ার কত 4, পির পাওয়ার 4 আর এখানে পির পাওয়ার কত 8, তাহলে কত হচ্ছে 12 ইন্টু আর এর পাওয়ার কত হবে দেখো, আর এর পাওয়ার 4 আর এর পাওয়ার 8, তার মানে আর এর পাওয়ার কত হবে 12। আচ্ছা, ইন্টু 1 ভাগ পির পাওয়ার 12, 1 ভাগ কিউ এর পাওয়ার 12, 1 ভাগ আর এর পাওয়ার 12। ওকে, এখন আসো এই কাজটা করে নিলাম আমরা। এখন দেখো তো এই যে পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 এর সঙ্গে কি এই তিনটা টার্ম গুণন অবস্থায় আছে না, তাহলে প্রত্যেকটা টার্ম দিয়ে এটাকে গুণন করে দিব। লক্ষ্য করো এখন দেখো এই যে পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 দিয়ে গুণ করা, পি টু দি পাওয়ার 12 পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 তাকে কি দিয়ে গুণ করছি, এই যে 1 ভাগ পি টু দি পাওয়ার 2, তারপর পি টু দি পাওয়ার 12 নিচে গেল প্লাস, লক্ষ্য করো আবার এইটা দিয়ে এটাকে গুণন, পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 ভাগ হলো কত কিউ টু দি পাওয়ার 12 প্লাস, এবার দেখো আবার পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 গুণন হচ্ছে এটা, দেখা যাচ্ছে না, নিচে হলো আর টু দি পাওয়ার 12। ওকে, লক্ষ্য করো এখন দেখো এই যে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, হ্যাঁ, তো এখানে কত থাকছে দেখো তো আর টু দি পাওয়ার 12 প্লাস, এই জায়গায় একটা কাজ করতে হবে, দেখো এই জায়গাটা কাজ করতে হবে, দেখো এই যে দেখো এখানে পি পাওয়ার 12 আর এর পাওয়ারও 12, তার মানে আমরা কি এটা এইভাবে লিখতে পারি, পি আর এর পাওয়ার একবার 12 দিতে পারি না, এই যে পি পাওয়ার 12 আর এর পাওয়ার 12, তার মানে কি পি আর লিখে 12 দিতে পারি কিনা। এখন এই যে পি আর মানে কত দেখো তো, এই যে পি আর মানে কত, পি আর মানে কত এই যে কিউ স্কয়ার, তার মানে আমি এখানে লিখি কিউ স্কয়ার তার পাওয়ার আমি দেব 12, নিচে হলো কিউ টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12। ওকে, এখন আসো আর টু দি পাওয়ার 12 প্লাস এখানে কত হবে দেখো তো, কিউ টু দি পাওয়ার কত হবে 24, আর এখানে কত হবে কিউ টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12, এইটা দিয়ে যদি এটাকে কাটি কত হবে কিউ টু দি পাওয়ার 12, এই যেটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত হবে কিউ টু দি পাওয়ার 12। এখন সাদা লিখি, এই যেটা আগে লিখি কিউ টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার 12, এখানে লক্ষ্য করো ইকুয়াল কত, তাহলে কি প্রমাণ হয়নি, তাহলে এখানে লিখবো আমরা রাইট সাইড প্রুফড।
তো এইখানে একটা বিষয় তোমাদের লক্ষ্য করতে হবে, এই কোশ্চেনটা খ নম্বর যে কোশ্চেনটা, এটা কিন্তু এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, তোমাদের বইটাকে ফলো করো। এখানে তোমাদের বইয়ে কত ছিল? এ কিউব, বি কিউব, সি কিউব, কথা বোঝো। আমরা সেটাকে যদি এ বি সির পরিবর্তে পি কিউ আর ধরি, তাহলে দেখো পি কিউব, পি কিউব, কিউ কিউব, আর কিউব, তাহলে এখানে কত থাকতো? পি টু দি পাওয়ার 6 ডাবল পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6। তখন এখানে বলতো পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6। আমার কথাটা একটু ভালো করে শোনার চেষ্টা করো। এখন এইখানে যদি 4 থাকে, ভালো করে লক্ষ্য করো, এইখানে দেওয়া আছে বরং 8 দেওয়া আছে, তো কিউব না দিয়ে যদি 4 দেওয়া থাকে, তখন দেখো কি দেখো পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, তখন তার ডাবল কত? 4 দুগুণে কত? তখন এখানে থাকবে কি পি টু দি পাওয়ার 8 ইনভার্স 8, অথবা এই যে এইটা থাকবে, অথবা এইটা, এই যে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8। আর এখানে কত থাকবে? জাস্ট এখানে 4 ছিল, এখানে পি টু দি পাওয়ার 4 কিউ টু সরি পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8। বুঝতে পারছো? এখন এইখানে যদি 6 থাকে, এখানে যদি 6 থাকে তাহলে কত হবে? হ্যাঁ 12 হবে কেন? কত হবে? 10 হবে। তাহলে এখানে কত হবে? এখানে আবার 10 যাবে। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, অর্থাৎ এ কিউব, বি কিউব, সি কিউব হলে এখানে থাকবে কত? 6, আর এখানে থাকবে কত? এখানেও থাকবে 6, অর্থাৎ 7 নম্বরে অনুরূপ ম্যাথ। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 7-এর খ নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এর অনুরূপ ম্যাথগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন দেখো যে এই যে উদ্দীপক দেওয়া আছে, এই যে কত 14 ভাগ ওয়াই সমান 1 ভাগ এন প্লাস 1 ভাগ এন, এটা থেকে আমাদেরকে এটা বের করতে হবে। এখন এখানে কত দেওয়া আছে দেখো তো? 14। তাহলে এখানে 14 আছে, তার অর্ধেক কত? 7। এখানে যদি 10 থাকে 5 থাকবে, এগুলো তো 5 থাকবে, এগুলো 5 হবে। ক্লিয়ার? 5। এখানে যদি 8 থাকে তাহলে এখানে 4 4 4 4। বুঝতে পারছো? এখানে যদি 6 থাকে 3 3 3 3। বিষয়টা কি বুঝতে পারছো? এখন আমরা গ নম্বর ম্যাথটা দেখি। মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা যারা দিবে তাদের জন্য 10-এর অনুরূপ, তাই না? 10-এর অনুরূপ দেখো দেওয়া আছে, যেটা সে লিখে আমরা 14 ভাগ ওয়াই ইকুয়াল 1 ভাগ এম প্লাস 1 ভাগ এন, এটা দেওয়া আছে। তো এখানে আমাদের লসাগু করতে হবে। প্রথমে 14 ভাগ ওয়াই, এইখানে একটা লসাগু করো। লসাগু কত হবে? এম এন, তাহলে এম দিয়ে ভাগ করলে কত? এন, এন দিয়ে এন প্লাস এখানে কত হবে? এম। ওকে, এখন এই দিকে আর গুণন করো, তাহলে ওয়াই ইন্টু কি হবে? এন প্লাস এম ইকুয়াল 14 এম এন। কি বুঝতে পারছো? এখন ওয়াই এর মানটা বের করো। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে আসলে কি মানটা কি বের করতে হবে। আমাদের ওয়াই এর মানটা আগে বের করতে হবে। এখান থেকে ওয়াই এর মান বের করো, বা ওয়াই ইকুয়াল কত হবে? ওয়াই ইকুয়াল হবে 14 এম এন ভাগ এম প্লাস এন লিখতে পারি, আমরা সাদা লিখতে পারি, এন প্লাস এন না লিখে এম প্লাস এন। কি বের হয়েছে না? ওকে, এখন বা এইখানে তোমরা লক্ষ্য করো, এই যে ওয়াই প্লাস 7m ভাগ 7n আছে না? ওয়াই প্লাস 7m ওয়াই মাইনাস 7m। তো এখানে বিষয়টা কি, আমরা যেহেতু 10 নম্বর ম্যাথটা কিন্তু করছি, তার অনুরূপই একটা সৃজনশীল। তার মানে এখানে কি দেখো তো যোগ আর বিয়োগ আছে, তার মানে কাজটা কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। বাট আমার কি 7m এখানে আছে? তার মানে দেখো 7m দিয়ে আগে ভাগ করতে হবে, এই যে এই জিনিসটা নিয়ে আসতে হবে আগে। তাহলে ওয়াই ভাগ 7m ইকুয়াল 14mn ভাগ হলো 7m ইন্টু m প্লাস n। কি করলাম আমরা? এখানে সাইড নোটটা দিয়ে দাও, উভয় পক্ষে 7m দ্বারা কি 7m দ্বারা ভাগ, 7m দ্বারা ভাগ করে সাইড নোটটা দিয়ে দাও। এখন দেখো এই যে m আর m কাটা,
7 7 দুগুণে কত 14। তাহলে এখানে আমরা লিখি অতএব y ভাগ কি 7m ইকুয়াল কত থাকে দেখো তো 2n ভাগ m প্লাস n। এখন এই কাজটা আমাকে কি করতে হবে দেখো এই যে চিহ্ন আছে প্লাস মাইনাস কি করতে হবে যোজন বিয়োজন বা 7 প্লাস y প্লাস 7m আবার y মাইনাস 7m ইকুয়াল এই পাশে যোজন করলে কি হবে দেখো 2n প্লাস m প্লাস n 2n মাইনাস m মাইনাস n যোজন বিয়োজন সবাই লক্ষ্য করো। আবার এই যে 2n এর সঙ্গে m প্লাস n যোগ করে উপরে লিখলাম আর 2n এর সঙ্গে মাইনাস m মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস n এখানে সাইড নোটটা কি দিবা সাইড নোটটা কি হবে যোজন বিয়োজন যোজন বিয়োজন অতএব লেখো y প্লাস 7m নিচে হচ্ছে y মাইনাস 7m ইকুয়াল কি হবে m প্লাস 3n নিচে হলো n মাইনাস m। এই যে 2n থেকে n বাদ তাহলে n মাইনাস হলো m এই m প্লাস 2n প্লাস n কত 3n এই নাম্বার 1 নম্বর সমীকরণ। আবার এবার কত দিয়ে ভাগ করতে হবে দেখো তো এই মানটা পাইলাম আমরা মূলত এই মানটা পেয়ে গেছি ওকে। এখন দেখো এই যে y প্লাস 7n y মাইনাস 7n এই মানটা আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি দিয়ে ভাগ করছিলাম 7n এখন কি দিয়ে ভাগ করতে হবে 7। এখন আবার লিখি এটা y ইকুয়াল কত 14mn ভাগ m প্লাস n। এখন কি দিয়ে ভাগ করব কি দিয়ে ভাগ করব 7n ইকুয়াল 14mn ভাগ 7n m প্লাস n। এখন এই যে n কাটা 7 দিয়ে গেলে কত 2 তাহলে ভাগ কত হয় দেখো y ভাগ 7n ইকুয়াল এখানে কত হবে 2m নিচে হচ্ছে m প্লাস n বুঝতে পারছো। এখন কি করবা আবার কি আবার যোজন বিয়োজন কারণ আমার এই যে 7 y প্লাস 7n y মাইনাস 7n এই মানটা নিতে হবে। তাহলে y প্লাস 7n নিচে হলো y মাইনাস 7n ইকুয়াল কি হবে বলো 2m প্লাস n প্লাস n নিচে হচ্ছে 2m মাইনাস m মাইনাস n। তাহলে y প্লাস 7n y মাইনাস 7n ইকুয়াল দেখো 3m প্লাস m 2m থেকে m বাদ দিলে কত শুধু m মাইনাস n এই নাম্বারটা হলো 2 বুঝতে পারছো। আচ্ছা এখন হলো 1 যোগ 2 1 যোগ 2 হতে পাই মানে দেখো লক্ষ্য করে আমাদের কিন্তু কোনটা এই যে এই মানটা এই যে এই মানটা আমরা পেয়ে গেছি এটা 1 নম্বরে আর এই মানটা পেয়ে গেলাম কয় নম্বরে 2 নম্বরে। যেমন দেখো মাঝখানে কি চিহ্ন আছে তার মানে এইটা যোগ এইটা মানে 1 নম্বর যোগ 2 নম্বর বের করতে হবে। তাহলে 1 নম্বরটা লিখি 1 নম্বরটা হচ্ছে y প্লাস 7m ভাগ y মাইনাস 7m যোগ y প্লাস 7n ভাগ y মাইনাস 7n ইকুয়াল মান দেখো কোথায় এই যে m প্লাস 3n ভাগ n মাইনাস m যোগ দেখা যাবে না এটা হচ্ছে 3m প্লাস n নিচে হচ্ছে m মাইনাস n। এখন কাজটা এইদিকে না আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে জাস্ট ক্লিয়ার। তো এখানে দেখো এইখানে লক্ষ্য করো তো এই যে হরটাকে তোমাকে লক্ষ্য করতে হবে কি লক্ষ্য করতে হবে হর হচ্ছে n মাইনাস m
আরেকটা হলো m মাইনাস n। তার মানে আমরা এই অবস্থায় যদি লসাগু করি তাহলে দুটোই লসাগু হয়, তখন ম্যাথটা কি হবে? জটিল। অথবা আমরা এই হর থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে দেখো m প্লাস 3n ভাগ হচ্ছে n মাইনাস m প্লাস 3m, এইখানে এসে এটা মাইনাস কমন না, তাহলে মাইনাস যখন আমি কমন নিচ্ছি এই মাইনাস আর এই মাইনাস কি হবে? তখন এনটা সামনে আসবে, আবার মাইনাস প্লাসে মাইনাস। এই কাজটা করতে হবে। এখন তুমি লসাগু করো, তাহলে এখন লসাগু করলে কি হবে? n মাইনাস m লসাগু হলো। এখন এই n মাইনাস m দিয়ে n মাইনাস m কে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে 1 দিয়ে আবার এটাকে গুণন করো, প্লাস 3n। আসো, এই যে মাইনাসে প্লাসে কি মাইনাস, তার মানে এইটাই দিয়ে যদি এটাকে ভাগ করে একটা মাইনাস 1 হয়, সেই মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করে, তার মানে মাইনাস 3n মাইনাসে প্লাসে মাইনাস n, তাহলে n মাইনাস m। এখন লক্ষ্য করো, এই যে এখানে লক্ষ্য করো 3n প্লাস 3n, 3n থেকে মাইনাস n বাদ দাও 2n, 2n মাইনাস এই যে 3m থেকে প্লাস m, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3m থেকে m বাদ দিলে 2m, চিহ্ন কি হবে? ওটার সামনে মাইনাস। ওকে, এখন দেখো 2 কমন যায় না, উপরে 2 কমন যায়, তাহলে n মাইনাস m নিচে হচ্ছে n মাইনাস m, এটা কাটা দাও, তার মানে কত? 2 এখানে 2, ঠিক আছে 2 দেখা যাচ্ছে না? তাহলে আমরা লিখি শর্ট। তো এই কোশ্চেনটা এসেছিল কত? যশোর বোর্ড 2024, এবং আমি বলবো যে এসএসসি ব্যাচ যারা এবার 2026 হয়েছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। গুরুত্বপূর্ণ আমি বলবো গুরুত্বপূর্ণ, কারণ এখানে 10 নম্বর এবং 7-এর খ এবং 10 আর লগ থেকে সাধারণত এই ম্যাথগুলো এসে থাকে এবং নজর থেকে এসে থাকে। অনেক সময় হয়তো তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, যার কারণে এই ম্যাথটা এবং এই ম্যাথের অনুরূপ যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।